কারণ মানুষের কথা এবং কাজে যদি মিল থাকে তবে কিন্তু বোঝা যায় সে ব্যক্তি হিসেবে কি। এর জন্য আমরা চাই আমিনুল হক ভাইকে, আমরা আমাদের হিন্দু সম্প্রদায় 100% সবাই আমরা তাকে ধানের শীষ মার্কায় ভোট দিব। 12 তারিখে সবাই চলে যাবে। আসলে আমি আমার দৃষ্টিকোণ থেকে সে তার যে কথাবার্তা এবং বক্তব্য এত স্বচ্ছ এবং ক্লিয়ার, সেটা বলার মতো না। কারণ বিগত বছর আমার নিজের লাইফে আমি কখনো সঠিক ভোটটা আমি দিতে পারি নাই। তো সেক্ষেত্রে বিগত বছর আমাদের এই এলাকা, যেহেতু আমরা ইসলাম এরিয়াতে থাকি, আমাদের উন্নয়নের জন্য এলাকাতে সরকারের পক্ষ থেকে তেমন কোনো কাজই কিন্তু করা হয় নাই। কিন্তু সে এই এক বছর যে ব্যক্তিগতভাবে যে পরিমাণ আমাদের এলাকায় কাজ করছে, এবং মন্দির, আমাদের এলাকাতে 4টা মসজিদ এবং ব্যক্তিগত বিভিন্ন প্রোগ্রামে সে যে পরিমাণ আমাদের সাপোর্ট দিছে এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করছে, এতে বোঝা যায় সে সামনে কি পরিমাণ ভালো কাজ করতে পারবে। কারণ মানুষের কথা এবং কাজে যদি মিল থাকে তবে কিন্তু বোঝা যায় সে ব্যক্তি হিসেবে কি। এর জন্য আমরা চাই আমিনুল হক ভাইকে, আমরা আমাদের হিন্দু সম্প্রদায় 100% সবাই আমরা তাকে ধানের শীষ মার্কায় ভোট দিব। 12 তারিখে সবাই চলে যাবে। আমাদের যেমন আমাদের মন্দিরে ছাদটা করে দিছে এবং আমাদের দুর্গা পূজা এবং কীর্তনের মধ্যে সে মোটা একটা ডোনেশনও দিছে। যেহেতু আমাদের হিন্দু সম্প্রদায় আহামরি মানে সচ্ছল না, তারপরে আমাদের প্রত্যেকটা মসজিদে তা সে ডোনেশন করছে। আমাদের এখানে পানি, বিশুদ্ধ পানির জন্য পয়েন্ট করে দিছে। তারপরে হচ্ছে মানে পাম্প করে দিছে বিশুদ্ধ পানির জন্য। তারপরে হচ্ছে মানে যে আমাদের এলাকায় যেই দরিদ্র বা সে চিকিৎসা করতে পারে না, যদি তার কাছে বলে সেক্ষেত্রে সে হেল্প করে। কি মনে হয় যে স্বল্প সময়ের মধ্যে ক্ষমতা না থেকেও আপনাদের জন্য কিছু করছে, যদি তাহলে তার কাছে কি আশাবাদী? আমরা আসলে যেহেতু আমি বস্তি মানে সোশ্যাল ওয়ার্কার, আমাদের ঢাকার মধ্যে কিন্তু সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে আমাদের বস্তির উন্নয়নটা এবং স্থায়ী বাসস্থান। আমাদের স্থায়ী বাসস্থান না থাকার কারণে আমাদের কিন্তু পরিবেশটাও দূষিত এবং আমাদের জীবনমান উন্নয়ন কিন্তু হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের স্থায়ী বাসস্থানটা খুবই জরুরি। আর ঢাকা সিটিতে কিন্তু অনেক সরকারি মানে জায়গা কিন্তু এখনো পর্যন্ত পড়ে আছে আমার জানা মতে যতটুকু। তো সেক্ষেত্রে উনি আশ্বাস দিচ্ছে যে আমাদের স্থায়ী বাসস্থান করবে এবং আমাদের হিন্দু সম্প্রদায় এবং উত্তরকাশী সবার জীবনমান নিশ্চিত সে করবে। সে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে তার, কারণ কথা তার এত স্বচ্ছ এবং সে মার্জিত এবং যথেষ্ট ভদ্র মানুষ। আশা করা যায় যদি নির্বাচনে জয়লাভ হয় তাহলে কি আমার লাইফে মনে হবে যে আমাদের 16 আসনের মধ্যে সে সবচেয়ে ভালো যোগ্য সংসদ সদস্য হিসেবে 16 আসনে সে বসবে। বাংলাদেশের মধ্যে ঢাকা 16 আসন একটি মডেল আসন হিসেবে পরিচিত হবে। কি মনে হয় তিনি পারবেন? আসলে মানুষের যদি ইচ্ছা থাকে অবশ্যই পারবে। আর যেহেতু ওনার মধ্যে সেই মানে এটা তার মধ্যে যে বোঝা যায় যে সে তার আমাদের জনগণের জন্য কিছু করার মানে আছে, আগ্রহ আছে। তো সেক্ষেত্রে আশা করি সে পারবে এবং করবেও, কারণ সে ব্যক্তি হিসেবে ভালো এবং সে গরিবের জন্য কিছু করতে চায়। 17 বছর নির্বাচনে ভোট দিতে পারেন নাই বলছিলেন, এখন বর্তমান যে নির্বাচনে প্রচার প্রচারণা হচ্ছে, কি মনে হয় নিজেকে একজন নাগরিক হিসেবে ভোট দিতে পারবেন? মনে হয় যে ওপেন ভাবে কিছু বলতে পারি সবাইকে এবং আশ্বাস দিতে পারি এটা করবে। আর আগে কিন্তু সেটা বলতে পারতাম না, এখন বলতে পারি যে তোমার ওই যে ফ্যামিলি কার্ড হবে বা তোমার স্থায়ী বাসস্থানের ব্যবস্থা হবে, এটা আশ্বাস দেওয়া যায়। আগে কেন বলতে পারেন? আগে কারণ আগে কথার কাজ মিল ছিল না, তাই না, একদমই না। হ্যাঁ, এখন আগামী 12 তারিখে ভোট দিতে যাচ্ছেন? 100% আমি তো ভোট দিব এবং প্রত্যেকটা বাড়ির লোকের ধরে নিয়ে যাব এবং কেউ অসুস্থ থাকলে তাদেরও আমরা হেল্প করে নিয়ে যাব আশা করি। নেওয়ার চেষ্টা করবে। ভোট দিব কিসে? ধানের শীষে। 12 তারিখ সারা দিন ধানের শীষে ভোট দিন। ভোট দিব কিসে? ধানের